করে তামিম ইকবাল যেটা বলছেন যে সুন্দরভাবে নতুন ফ্র্যাঞ্চাইজি এবং স্বাবলম্বী ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে আসবে। আমি কালকে কয়েকজন ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু ভীষণভাবে হতাশ। কোয়াবের নেতারা কিন্তু ওই ক্রিকেটারদের কাছে কোনো পরিষ্কার করেননি। সঞ্জয় সাপিয়ালি একটু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট এটার ভবিষ্যৎ নিয়ে জানতে চাই। এটা এই বছর হচ্ছে না, সেটাই কিন্তু বিসিবি বস তিনি জানিয়ে দিয়েছেন। নানা সময় আমরা দেখি যে কোয়াব ক্রিকেটার্সদের যে অ্যাসোসিয়েশন তারা নানা সময় কথা বলে, এবার একটু চুপচাপ মনে হচ্ছে কিনা, নাকি তাদের সঙ্গে আগেই কোনো একটা আলোচনা হয়েছে? Breaking news, Angela Cook Circle. না, সেটা আমি কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি তামিম ইকবাল যেটি বলেছেন যে একটি টুর্নামেন্ট এইভাবে চলতে পারে না। প্রত্যেক আমরা বিপিএল মানেই জানি যে আপনার বিপিএল মানে পেমেন্ট ইস্যু থাকে, এর আগে অতীতটা ভালো যায়নি। সুতরাং এটা আমিও চাই যে এটা ভালোভাবে আসুক, তার সেই হারানো ইমেজ নিয়ে আসুক। তো এটার জন্য যদি সময়ও লাগে আপনি সময় নেন। বাট এখন কথা হচ্ছে, আমি কালকে কয়েকজন ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু ভীষণভাবে হতাশ। তারা এই কারণে হতাশ যে বিসিবি থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তাদের যে সংগঠন যে কোয়াব, তারা কেন বলছে না যে তাদের কি হবে এই সেশনটা যদি না হয়, এই সিজনটা পরের সিজনটা যদি না হয়, তাহলে তারা ওই যে তাদের যে রুটি রুজির ব্যাপার এতদিন বলে আসছে সেটা কোথার থেকে আসবে। সেটা কিন্তু কোয়াবের নেতারা কিন্তু ওই ক্রিকেটারদের কাছে কোনো পরিষ্কার করেননি। এবং তারা কি কোয়াবকে লিখিত বা কোনো কিছু দিয়েছেন, বা নাকি মৌখিক কোনো আলোচনা? না, এখনো পর্যন্ত কোয়াব এই ব্যাপারে তাদের লিখিত কোনো মন্তব্য মিডিয়াতে দেননি। সুতরাং আমরাও কিন্তু মনে করছি যে এইটা আসলে একটা শূন্যতা আছে, এই ক্রিকেটারদের কি হবে এইটা কিন্তু কোয়াবের আমরা আশা করি। মোহাম্মদ মিঠুন আছেন, আরও যে ক্রিকেটার আছেন এখানে, তারা কিন্তু ভয়েসটা রেজ করা উচিত, যে জানতে চাওয়া উচিত অন্তত লিখিত আকারে যে এটা তো হচ্ছে না, তাহলে কি হবে এটা আমাদের পরিষ্কার করেন। এটাকে আমরা দেখি। আপনার কি কোনোভাবে মনে হয় যে কোয়াবের যিনি নেতা রয়েছেন তার সঙ্গে ব্যক্তিগতভাবে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে কোনো একটা হয়তো বা আগেই সলা পরামর্শ করেছেন বিসিবি বস, এই ধরনের কোনো কিছু হতে পারে কিনা, যেহেতু সাবেক সতীর্থ? সেটা হতে পারে। সেটা যদি হয়ও, মিঠুনের সঙ্গে যদি তামিম ইকবালের কথা হয়, কিন্তু সেটা তো মিঠুনকে জানাতে হবে, তাদের সব সদস্যকে, তাদের স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে, যে দেখো এটা বিসিবি সিদ্ধান্ত নিয়েছে এমন, এবার হবে না কি 2 বছর হবে না, তারপরে হবে। তবে আমি যেটা মনে করি তামিম ইকবাল যেটা বলছেন যে সুন্দরভাবে নতুন ফ্র্যাঞ্চাইজি এবং স্বাবলম্বী ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে আসবে, সেটা আমার মনে হয় সম্ভব হবে না। কারণ এখনো পর্যন্ত রিয়েলিটি এটাই যে বাংলাদেশের বাজারে আমরা যেভাবে বিপিএলটা করতে চাই সেই বাজার বাংলাদেশের নাই। এই বাজার আপনাকে বাড়াইতে হবে। এইটা না, এই স্টাডিটা না করার কারণেই কিন্তু বারবার আপনি সবাই ঠকে যাচ্ছে। আপনি একজন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসছেন 10 কোটি টাকা, সে লগ্নি করবে। সে যদি 10 কোটি থেকে 11 কোটি না লাভ করতে পারে, 1 কোটি লাভ করতে পারে, বাড়তি 1 কোটি, তাহলে সে কেন লগ্নি করবে? তো আপনাকে সেই মডেলটা দেখাইতে হবে। সেই বাজার কি আপনার আছে? 10টা দল নিয়ে আপনি নামছেন, 10 কোটি করে যদি করি, তাহলে আপনার 100 কোটির বাজার, আর সব কিছু মিলে 150 কোটি। এই 150 কোটির বাজার কি বাংলাদেশ ক্রিকেট আছে? বাট যেটা একটা আলোচনা হচ্ছে যে দেশের বাইরে যে ফ্র্যাঞ্চাইজি মালিকগুলো রয়েছে তারা হয়তোবা তাদেরকে হয়তোবা এখানে বিনিয়োগ করা, কিংবা তারা হয়তোবা দল নিতে পারেন যারা বিভিন্ন জায়গায়, আমরা যদি বলি সিপিএল থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ, সেখানেও কিন্তু লঙ্কা প্রিমিয়ার লিগ রয়েছে। একটা আলোচনা উঠছে যে বিদেশিরা হয়তোবা বিনিয়োগ করতে পারে, সেই সম্ভাবনাকে নিশ্চয়ই উড়িয়ে দেওয়া যায় না। না, অবশ্যই শাহরুখ খানের দলের যদি বলে নাইট রাইডার্স, তার কিন্তু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে তারা দল আছে। এবং এই মুহূর্তে যেটা হয়েছে দিল্লি, মুম্বাই, কলকাতার যে এই ফ্র্যাঞ্চাইজিগুলো, তারা কিন্তু বিভিন্ন আপনার ফ্র্যাঞ্চাইজি, বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোতে লগ্নি করছে। এবং সেই বিদেশি ক্রিকেটার, ভালো মানের বিদেশি ক্রিকেটার আনা, দল গড়া সবকিছুই তারা করছে, বেশ প্রফেশনাল আছে। কিন্তু আপনি সবকিছুর পরে বলতে হবে যে বাংলাদেশে কি ওই মার্কেটটা আছে? আমার আগে মার্কেটটা স্টাডি করতে হবে। আমার মার্কেট যদি হয় 50 কোটি টাকার, তাহলে কিন্তু আমার টুর্নামেন্ট আয়োজন করতে হবে 40 কোটি টাকার ভিতরে, তাহলে পরে আপনার ওইটা। এজন্যই তো হয়তো বা তামিম ইকবাল একটু সময় নিচ্ছেন, যে লসটা না হয় বা একটু গুছিয়ে আনা যায়। এবং যেটা বলছেন যে যেটা হয়তো বাংলাদেশে কখনো হয়নি, বা নতুন একটা ফরম্যাট নিয়ে আসার ট্রাই করতেছেন তিনি, আসলে যেটা শুনতেছি, তো সেই ধরনের কোনো কিছু হতে পারে কিনা? নতুন ফরম্যাট বলতে তো আপনার দ্য 100 এর মতন একটা ফরম্যাট আছে বাজারে, আর একটি যে মডেল আছে আসলে এই ফ্র্যাঞ্চাইজি যে মডেল আইপিএল কিংবা ক্রিকেটের যে এটা বাস্কেটবল, আমেরিকান বাস্কেটবল থেকে। তো এটা আপনি সফল তখনই হবে যখন নাকি আপনি বরিশালের খেলা বরিশালের মাঠে রাখবেন। আপনার এক মিরপুর, চিটাগাং আর সিলেট দিয়ে কিন্তু আপনার বিপিএলটা হবে না। সুতরাং আমাদের লজিস্টিক অনেক সমস্যা আছে, আমাদের বাজার সীমিত আছে। তো এই সব কিছু স্টাডি করে আসলে বিপিএলটা একটা নতুন ভার্সন হতে পারে, সেটা বিপিএল 2.0 ভার্সন হতে পারে। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাইবো যে বিপিএল নিয়ে নানান রকম আলোচনা রয়েছে, এবং আপনি যেটা বলছিলেন কোয়াবের কথা, মাঝে মধ্যে কিন্তু আমরা এই ব্যাপারটাও শুনি সোশ্যাল মিডিয়ায়, যেহেতু তামিম ইকবাল এর কারণে কোয়াব মাঝে মধ্যে কথা বলে না। আপনার কি কোনোভাবে মনে হয় যে, বা যারা সমালোচনা করেন, কোয়াব মাঝে মধ্যে খুব মানে একপাক্ষিক সিদ্ধান্ত নেয়,
বা এই ধরনের যে তামিম ইকবাল দেখে তারা নাকি মাঝে মধ্যে অনেক কথা বলতে পারে না, চুপচাপ থাকে বা অনেক কিছুতে তারা ভয়েস রেজ করতে পারে না, এই জায়গায় কি আপনি কখনো ব্যক্তিগতভাবে কখনো মনে হয়েছে কিনা এই ধরনের বিষয়? না, এটা কিন্তু হয়ে যায়। আপনি তামিম ইকবাল নিজে একজন ক্রিকেটার ছিলেন, তার সঙ্গে সব ক্রিকেটারদের সম্পর্ক আছে, কোনো না কোনো ভাবে হয়তো ভাই, কারো বড় ভাই কিংবা বা এরকম আছে আর কি, সবার সঙ্গে সম্পর্ক আছে। তো সবাই ভাবে যে যেহেতু উনি আছেন এটা সরি, এটা কথা বলা যাবে কিনা এমন একটা ব্যাপার তো আছে। আর মিঠুনের সঙ্গে তার ঘনিষ্ঠতা আমরা দেখেছি, যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিংও দেখেছি আমরা। সরি। তো যেটা হয় যে আপনার বিসিবি এবং কোয়াব এটা কিন্তু আসলে একটা দুটা আসলে ভিন্ন ইয়ে। এখানে স্বার্থর সংঘাতটা কিন্তু চলে আসবে তখনই যখন নাকি আপনার ঘনিষ্ঠতা বাড়বে। তা আমার মনে হয় যে কোয়াবের এই স্বকীয়তাটা রাখা উচিত, এখনও রাখা উচিত, যে বিসিবির সাথে ঘনিষ্ঠতা যদি আপনি যেটা বলা যায় এবং বলা হয় যে বিসিবির সঙ্গে তাদের ঘনিষ্ঠতাটা বেশি, এটা আসলে দূর করতে হবে। এবং কোয়াবের কিন্তু সব কিছুর পরে কোয়াবের স্বার্থটা কিন্তু এই ক্রিকেটারদের স্বার্থই। তারা যদি মনে করে যে ক্রিকেটারদের বিপিএল হচ্ছে না, তাহলে তাদেরকে জানাতে হবে, আগে বিসিবির কাছে জানতে চাইতে হবে যে তাহলে আমাদের জন্য কি করছো তোমরা, কোন টুর্নামেন্ট করছো। যদি এই টুর্নামেন্ট না হয়, এই এ না হয়ে বি হয়, তাহলে সেটা তাদের ক্রিকেটারদের কাছে জানাতে হবে। কিন্তু এখনো পর্যন্ত আমার যে কাছে যে ইনফরমেশন আছে সেটা হলো যে কোনো ক্রিকেটারই আসলে জানে না যে এই বিপিএল না হলে আসলে কোন টুর্নামেন্ট হবে। সেটার উত্তর হয়তো বা খুব দ্রুত আমরাও জানতে পারবো। আমরাও এখন পর্যন্ত জানতে পারিনি যে এটার আসলে কি হতে যাচ্ছে। তবে নিশ্চয়ই তামিম ইকবাল যেহেতু নিজে ক্রিকেটার ছিলেন এবং তিনি হয়তো বা ভালো কোনো কিছু এখানে নিয়ে আসবেন, সে প্রত্যাশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।